যুদ্ধ এখনো থামেনি, এখনো দুটো যুদ্ধ বাকি আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা ফাউন্ডেশন চ্যানেল। সঞ্জয় স্যার চলে এসেছি তোদের সাথে ঠিক লাইফ সায়েন্স এক্সামের আগের দিন। জিওগ্রাফি এক্সাম কেমন হলো সবাই অবশ্যই জানাস, আশা করি সবার খুব ভালো হয়েছে, খুব ইজি কোশ্চেন এসেছিল। তো লাইফ সায়েন্স এক্সামের আগে তোদের সাথে আমি চলে এসেছি এই একটা সেশন নিয়ে, যেখানে আমি তোদের গাইড করব যে আজকের দিনটা কিভাবে কাজে লাগালে তোরা লাইফ সায়েন্সে কালকে গিয়ে একদম ফাটিয়ে দিয়ে আসতে পারবি। 90 আউট অফ 90 তোদের হাতের মুঠোয় আসবে। যে ব্যাপারটা ট্রাই করলে সেই জিনিসগুলো, সেই টিপসগুলো আমি এখন দিতে চলেছি। তোরা সারা বছর প্রচুর খেটেছিস, আমার সাথে সাথ দিয়ে আমার গাইডেন্স অনুযায়ী যেভাবে তোরা লাইফ সায়েন্স পড়েছিস তার জন্য স্যালুট। দারুণ তোরা পড়াশোনা করেছিস, নিজেদের ওপর কনফিডেন্স যেমন এতদিন অবধি যা যা এক্সাম হলো সেগুলোতে বজায় রেখেছিস, আশা করি তোরা লাস্ট টাইমেও রাখবি। এবং তোরা আমায় যে প্রমিসটা করেছিলি, আমরা যখন ম্যারাথন দিয়েছিলাম সেই ম্যারাথনের শেষে তোরা আমায় যেরকম প্রমিস করেছিলি যে তোরা অবশ্যই 100 আউট অফ 100 ট্রাই করে আসবি। এবং তোদের এই যে জজবাত, এই যে কনফিডেন্স, এইটুকুই আমি চাই। এইখানে তোদের আমি একটা জিনিস বলতে চলেছি যে তোদের এক্সাম যাই হোক না কেন, আমরা টিচাররা বা সবাই তোদের প্যারেন্টসরাও তোদের থেকে একটা জিনিস চায়, এক্সামে নিজের 100% দিয়ে আসা। নাম্বারটা ম্যাটার আমি করছি না, নাম্বারটা কোথাও ম্যাটার করবে না। তোরা শুধু নিজেদের কাছে নিজেরা যেন না বলতে পারিস যে আমি আমার 100% দিয়ে আসতে পারিনি, সেটা ইচ্ছা করে হোক বা কোনো কারণে। তো অবশ্যই তোদের কাছ থেকে আমার এইটুকু আশা যে তোরা নিজেদের পুরো কনফিডেন্টলি এক্সাম দিয়ে আসবি এবং এই দিনটা কিভাবে তোরা কাজে লাগাবি যাতে তোদের কালকে লাইফ সায়েন্স এক্সাম ফাটাফাটি হবে, সেই ব্যাপারটা আমি আজকে বলতে চলেছি। তোদের প্রথমত যুদ্ধক্ষেত্রে থেকেই কিন্তু কাজ চালিয়ে যেতে হবে। যাদের কাছে যে নোটস আছে, যারা বছরের শুরু থেকে নোটস বানিয়েছিস, তারা অবশ্যই তোদের নিজস্ব নোটস, সেলফ নোটস বা শর্ট নোটস যাই হোক, সেইটা দিয়ে নিজের কাজ চালা। সেইটাতে দিয়ে তোরা পুরো রিভিশনটা করে যা। বই পাশে অবশ্যই খোলা থাক, কিন্তু আমরা পুরো ডিটেল বইটা যেন না পড়তে থাকি। এখন আমি শুরু থেকেই বলে এসেছিলাম নিজেদের নোটস থেকে কিন্তু লাস্ট টাইম রিভিশন দিতে হবে। তোদের কাছে এছাড়া আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ম্যারাথনের নোটস। ম্যারাথনের নোটস জানিস তোরা কিভাবে ডাউনলোড করতে হবে। আমাদের যে ম্যারাথন হয়েছিল সেইটা লাইফ সায়েন্স ম্যারাথনের মধ্যে ডেসক্রিপশানে গিয়ে দেখবি একটা লিঙ্ক দেওয়া আছে, সেই ব্যাচটায় ঢুকে যদি ফ্রিতে এনরোল করে নিস, যারা অলরেডি করেও ফেলেছিস তারা অবশ্যই সেখান থেকে নোটসটা ডাউনলোড করে রিভিশন দিয়ে নে। যারা সেলফ নোটস বা শর্ট নোটস নিজেদের নোটস আছে, তারা অবশ্যই অন্য আর কোথাও যেতে হবে না, সেই নোটসটাই ভালো করে রিভিশন দে। তার সাথে যারা আমাদের ব্যাচে ছিলি, তারা চেষ্টা করতে পারিস আমাদের ব্যাচে যে শর্ট নোটসগুলো দেওয়া ছিল সেগুলো দেখেও রিভিশনটা দেওয়ার। এছাড়া আমি আর একটা কথা বলবো, তোরা এই যে আমাদের ম্যারাথন সেশনটা পুরো এতটা ডিটেলসে হয়েছে, সেটা যদি ভালো করে অ্যাটেন্ড করে থাকিস তাহলে তোদের মধ্যে আশা করি লাইফ সায়েন্স নিয়ে কোনো কনফিডেন্টের অভাব নেই। প্রথমত তোরা ভালো করে রিভিশনটা দিয়ে নে। রিভিশনের ওপর এই কারণে আমি গুরুত্ব দিচ্ছি, কোনো রকম এখন কোশ্চেন অ্যান্সারের মধ্যে রিভিশন দেওয়ার দরকার নেই। কোশ্চেন অ্যান্সার দেখে যেতে হবে, কোনো দরকার নেই এখন কোশ্চেন অ্যান্সার দেখার। এখন শুধুমাত্র তোদের পুরোটা রিভিশনটা দেওয়া দরকার। এখানে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোদের সাজেশন দেওয়া হয়েছিল, প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া হয়েছিল, আমি লাইফ সায়েন্সেরও দিয়েছিলাম। আশা করি সেই লাইফ সায়েন্সের সাজেশন তোরা অলরেডি অনেকেই সলভ করে ফেলেছিস। এবং আমি বলেছিলাম, এবং আমি এক্সামের পরে কালকে দেখিয়েও দেব যে কিভাবে লাইফ সায়েন্সের সাজেশন এবং আমার পুরো বছরে যাবতীয় যা সেশন তোদের নেওয়া হয়েছে সেগুলোর কোথা থেকে কি কোশ্চেন তুলে দেওয়া হয়েছে। লাইফ সায়েন্স কোশ্চেন কিন্তু কোনো সময় কঠিন হয় না, সব সময় সহজ হবে। কনসেপচুয়াল বিল্ডিং যাদের ঠিকঠাক আছে এবং যারা আমাদের গাইডেন্স অনুযায়ী ঠিকঠাকভাবে প্রথম থেকে পড়ে এসছে, তাদের এক্সাম অবশ্যই ভালো হবে বাবু, কোনো রকম ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো এই সাজেশনের যে কথাটা বলছিলাম, সাজেশন যারা নিয়েছিলি বা দেখেছিলি সেশনে, যারা এখনও দেখিসনি তারা দেখে নিতে পারিস। দুটো সাজেশন দেওয়া ছিল, একটা 2 মার্কসের, একটা 5 মার্কসের। প্রপারলি রিভিশনটা দেওয়ার পর
আমরা যেন অবশ্যই সাজেশনের কোশ্চেনগুলোকে ভালো করে ফোকাস করে দেখে যাই। তার মানে এই না যে পুরো রাত জেগে আমি ওটা দেখছি, সেটা হয় অনেকের আগেই তৈরি হয়ে আছে, জাস্ট চোখ বোলাতে হবে, তো সেটাতে খুব একটা সময় লাগার কথা না। রিভিশনটা ভালো করে দিয়ে নে, তারপর আমরা 12টা বা ঊর্ধ্বে 1টা অবধি আমরা করতে পারি, তার বেশি দেরি আমরা করব না, ঠিক আছে? যদি 1টা অবধি করি, আমরা সকালে লেটে উঠে জাস্ট খাওয়া দাওয়া স্নান ফান করে বেরিয়ে এক্সাম দিতে চলে যাব, কোনো রকম আর পড়ার দরকার নেই। আর যদি 12টা অবধি করিস তাহলে অবশ্যই সকালে একটু আগে উঠে একটু হালকা পাতলা দেখে নিয়ে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে যা। তো এই যে সাজেশনের যে কথাটা আমি বলছি, সেই ব্যাপারটাও আমি বলতে এসেছি যে আজকে এই যে আমি সাজেশনগুলো দিয়েছিলাম 2 মার্কস 5 মার্কস, এর মধ্যে অনেকেই কিন্তু আমি বলেছিলাম এগুলোর অ্যান্সার অবশ্যই নিজেরা কিন্তু রেডি করে রাখ। তার মধ্যেও অনেকের অনেক সমস্যা হয়েছে, তারা রেডি করতে পারেনি, তারা অনেকেই অনেক রকম বলছিল যে স্যার এগুলোর অ্যান্সার যদি আমাদের দিয়ে দেওয়া যায় তাহলে একটু হেল্প হয়। তো তাদের জন্য আজকের সেশনটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমি তাদের জন্য পুরো 2 মার্কস আর 5 মার্কসের যে সাজেশন সেগুলোর হাতে লেখা অ্যান্সার নিয়ে চলে এসেছি। এটা যদিও আমার স্টুডেন্টদের দ্বারাই লেখা, তো সেই পিডিএফটা কিন্তু আমি আজকের ভিডিওর কমেন্ট এবং ডেসক্রিপশন সেকশানেই কিন্তু দিয়ে দেবো ফ্রিতে। তো সেটাও কিন্তু তোরা দেখে নিয়ে পুরো জিনিসটা রিভিশন ভালো করে দিয়ে যেতে পারবি। এটা আমি তাদের জন্যই বলছি যারা এখনো অবধি সাজেশনটার যে কোশ্চেনগুলো আছে সেগুলো ভালো করে রেডি করে রাখিস নি। যারা রেখেছিস অবশ্যই তারা তাদের নোটস দেখে পড়ে যায়, আমি এটা দেখতে বারণ করছি। আর যারা তৈরি করার সময় হয়ে ওঠেনি বা কোনো রকম কারণে পারিসনি, তারা অবশ্যই এই নোটসগুলো ডাউনলোড করে ফ্রিতে তোরা কিন্তু দেখে নিতে পারিস। এখানে প্রত্যেকটা কোশ্চেনের পরপর অ্যান্সার কিন্তু দেওয়া আছে, যেগুলোতে ছবি দেওয়ার দরকার সেগুলোতে ছবি দেওয়া আছে, যেগুলোতে অ্যান্সার এবং 2 মার্কস আমি বলেছি শুধুমাত্র কিন্তু এগুলো 2 মার্কস হিসাবে ইম্পর্টেন্ট না, 5 মার্কসের মধ্যেও আমাদের যে 2 মার্কস 3 মার্কসের পার্টস হিসাবে থাকে সেখানেও সমানভাবে ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু তোরা ভালো করে এখান থেকে কিন্তু অ্যান্সারগুলো দেখে নিতে পারিস, যেখানে যেখানে যার যার ছবি দেওয়ার দরকার সেগুলো ছবিও দেওয়া আছে। সো এইখান থেকে কিন্তু তোরা এই নোটসটা সাজেশনের যে অ্যান্সার সেগুলো কিন্তু এখান থেকে ঠিকভাবে করে নিয়ে যেতে পারিস, যেটা তোদের অ্যান্সারে গিয়ে ভালো করে অ্যান্সার করতে হেল্প করবে। এটা 2 মার্কসের ছিল। 5 মার্কসেরও সেমভাবে আছে, এখানে কোন ছবি কিভাবে আঁকতে হবে অবশ্যই এটা চারপাশে করা হয়েছে, বাট এইভাবে করবি না, আমি যেমন বলে দিয়েছি রাইট সাইডে কিন্তু করার চেষ্টা করবি পয়েন্টটি। সেমভাবে এগুলোরও যা যা ছবি আছে সেগুলোর প্রত্যেকটার কিন্তু সেমভাবে করতে হবে, এখানে অন্যরকমভাবে করেছে বাট আমরা দরকার নেই। ফ্লো ডায়াগ্রাম যেগুলো দিয়েছিলাম ফ্লো ডায়াগ্রাম করা আছে, ঠিক আছে? এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে করা আছে, নাইট্রোজেন চক্রের ফ্লো ডায়াগ্রাম, ঠিক আছে? চ্যাপ্টার 2 এর এখানে কোশ্চেন অ্যান্সার আছে, দেখ কীভাবে কোন দশায় কী কী, প্রত্যেকটার অ্যান্সার কিন্তু তোরা এই দুটো পিডিএফ থেকে পেয়ে যাবি। 2 মার্কসের আলাদা পিডিএফ, 5 মার্কসের আলাদা পিডিএফ। আমি এটা কমেন্ট এবং ডেসক্রিপশন সেকশানে আজকের যে ভিডিও সেই ভিডিওতেই কিন্তু আমি তোদের প্রোভাইড করে দিচ্ছি, সো সেখান থেকে তোরা করে নিস। এইবার আমি আসি কি কি ইম্পর্টেন্ট জিনিস আমাদের খাতা মানে আমাদের এক্সামের সময় মাথায় রাখতে হবে। আজকের দিনটা তো ভালোভাবে যেভাবে বললাম সেগুলো ভালো করে দেখে নে, সেগুলো ভালো করে তৈরি করে নে। কি কি জিনিস আমরা মাথায় রাখব? প্রথমত আমরা খাতা ঠিকঠাক সাজাবো, খাতায় রিপ্রেজেন্টেশন দারুণ করতে হবে, ঠিক আছে? এটা যেন আমরা প্রথম থেকেই ভালো করে খেয়াল রাখি। খাতায় রিপ্রেজেন্টেশনে কিন্তু কোনো রকম কমতি রাখা যাবে না। যাদের হাতের লেখা খারাপ তাদের ক্ষেত্রেও আমি কিভাবে করতে বলেছি তোরা জানিস, একটু ফাঁকা ফাঁকা করে লিখবি, একটু গ্যাপ গ্যাপ করে লিখবি, কোনো রকম চিন্তা নেই, সুন্দর করে রিপ্রেজেন্ট করবি। লাইফ সায়েন্স রিপ্রেজেন্টের জায়গা অবশ্যই, তার মধ্যে যে যে কোশ্চেনের যেরকম অ্যান্সার চেয়েছে সেগুলো তো অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? তার সাথে সাথে ভালো করে মার্জিন দিবি, ডায়াগ্রাম ভালো করে আঁকবি, ডায়াগ্রাম অ্যান্ড ফ্লো চার্ট প্রপারলি আঁকবি। এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে সেটার কোশ্চেনটা ভালো করে আগে টুকবি, তারপর অপশান এ বা বি বা সি বা ডি সেই অ্যান্সার লিখবি। এটা চেষ্টা করবি, ঠিক আছে? ক্লিয়ার? এইটা চেষ্টা করবি কোশ্চেনটা টুকে তারপর এবিসিডি অ্যান্সার করার, অনেক সময় থাকে। এবং অবশ্যই প্রথম 15 মিনিটস কোশ্চেন চুজ করতে ভালো করে কাজে লাগাবি। কোশ্চেন চুজ প্লাস এই মার্জিন এই সব দেওয়ার ক্ষেত্রে কোশ্চেন চুজ, এটা তো যেগুলো চুজের ব্যাপার থাকবে সেগুলোতেই, এমসিকিউতে কোনো রকম চুজ নেই। বিশেষ করে 2 আর 5 মার্কস এই যে 2 মার্কসের কোশ্চেন,
2 মার্কসে 17টার মধ্যে 12টা অ্যান্সার, 5টা এক্সট্রা থাকছে। তো ভালো করে যেগুলো প্রপারলি 2 মার্কস হিসেবে তোরা লিখতে পারবি সেগুলোই অ্যান্সার করার চেষ্টা করবি, ঠিক আছে? আর 5 মার্কসে অবশ্যই পার্ট মার্কিং যে কোশ্চেনগুলোতে আছে সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবি, বুঝলি? অবশ্যই প্রথম যে 12টা কোশ্চেন করবি সেটা একদম প্রপারলি যে অ্যান্সারগুলো করতে পারবি সেইগুলোই প্রথম 12টায় লিখবি। তারপর তোরা পারলে এই 12টা প্রপারলি প্রথম অ্যান্সার করার পর পারলে 2-3টে এক্সট্রা কোশ্চেন লিখে আসবি, ঠিক আছে? প্রথমেই 12টা যদি প্রপারলি একদম 12 × 24 হয়ে যায় তাহলে তো আর আমাদের পরের এগুলোতে নাম্বার দেওয়ার কোনো ব্যাপার থাকছে না। কিন্তু অনেক সময় কি হয়, এই 2-3টে কোশ্চেন এক্সট্রা লিখলে প্রথম 12টা বা প্রথমের দিকে যদি কোনো কোশ্চেনে হয়তো 1 নাম্বার বা হাফ নাম্বার কাটা গেছে বা কোনো অ্যান্সার ভুল গেছে, তখন কিন্তু টিচাররা কিন্তু পরের কোশ্চেনের যে অ্যান্সারগুলো যেগুলো তোরা ঠিক দিবি সেগুলো কিন্তু অ্যান্সার নাম্বার যেগুলো দেবে সেগুলো মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেই কারণে অবশ্যই 2-3টে এক্সট্রা কোশ্চেন বিশেষ করে 2 মার্কসের গুলোতে অ্যাটেন্ড করে আসার চেষ্টা করবি। 5 মার্কসে অত সময়ও পাবি না, সো দরকার নেই, এইটাতেই চেষ্টা করবি। আর 5 মার্কস চেষ্টা করবি পার্ট মার্কিং যেগুলো আছে সেইগুলো ভালো করে অ্যাটেন্ড করা। যেগুলো ফ্লো চার্ট আসবে, এই যে ফ্লো চার্ট, সেগুলো ডিরেক্ট শুধু ফ্লো চার্ট দিয়ে ছেড়ে দিবি না, ঠিক আছে? প্রথমে 1-2 লাইন লিখবি, তারপর ফ্লো চার্ট আঁকবি বা ফ্লো চার্ট দিবি, ঠিক আছে? ডায়াগ্রাম যেটা আছে সেই ডায়াগ্রামে অবশ্যই একটা বক্সের মধ্যে ডায়াগ্রাম আঁকবি, ঠিক আছে? আর ডান সাইডে একটা দাগ দিয়ে সেইখানে কিন্তু ক খ যেগুলোতে যে পয়েন্টিংগুলো দেওয়া আছে সেগুলো লিখবি। এবং অবশ্যই চিত্র, এখানে কোশ্চেনে যা যা দেওয়া আছে, কোশ্চেনে যা যা লেখা আছে সেই অনুযায়ী কিন্তু লিখে দিবি, যে মানুষের অক্ষিগোলকের যে ব্যাপারগুলো সেগুলো, ঠিক আছে? চোখটা ভালো করে কম সময়ে কিভাবে আঁকা যায় সেইভাবে লিখবি। কোনো রকম অত স্টাইল করার দরকার নেই যে শেড করছি, কিচ্ছুর দরকার নেই। জাস্ট প্রপারলি এই কয়েকটা জিনিস খেয়াল করে যা, ঠিকভাবে অ্যান্সার কর যতটা, আর এবং টাইম ম্যানেজ করে, অবশ্যই টাইম ম্যানেজ করতে হবে, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট আমি বলে দিয়েছিলাম কিভাবে টাইম ম্যানেজ করবি। প্রথম 15টা কোশ্চেন কতটা টাইম দিতে হবে, এর আগেই আমার এই ভিডিওর আগেই যে একটা স্ট্র্যাটেজি ভিডিও গেছে সেখানে কিন্তু আমার প্রপারলি কোন কোশ্চেনে কত মার্কসের কোশ্চেনে কত টাইম দিতে হবে সেটা আমি বলে দিয়েছি, তো সেটা থেকে দেখে নিস। এই জিনিসগুলো যদি ভালো করে ঠিকভাবে করে নিজের 100% দিয়ে যদি খাতাটা ঠিকঠাকভাবে করে আসতে পারিস, এবং অবশ্যই খেয়াল রাখবি ঠিকঠাকভাবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, শিট যেগুলো নিচ্ছিস সেগুলোতে প্রপারলি সেগুলো মেনশন করা, 1 নম্বর 2 নম্বর শিট 3 নম্বর শিট, এবং প্রপারলি সেগুলো অ্যালাইন করা এবং খাতা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিয়ে ঠিকঠাকভাবে প্রপারলি রিপ্রেজেন্ট করে তাদের সামনে দিয়ে আয়, তোদের নাম্বার লাইফ সায়েন্সে কেউ কাটার সাহস নেই। দারুণ হবে পরীক্ষা বাবু, কোনো রকম চিন্তা করিস না। আর যারা রিভিশনের জন্য বসেছিলি যে ঠিকঠাক স্যার ওই সাজেশনের অ্যান্সার পাচ্ছি না, ওগুলো দিলে সুবিধা হয়, তাদের ক্ষেত্রেও আমি দিয়ে দিলাম। আমি যেটা আগেও বলেছিলাম যে আমি দিয়ে দেবো, চিন্তা করিস না, সেটা আমি দিয়ে দিয়েছি। তো সেটাকে ভালো করে কাজে লাগা, ভালো করে রিভিশন করে নে, দারুণ হবে এক্সাম বাবা। একদম কনফিডেন্টলি একদম দারুণ করে যাবি, একদম ফাটিয়ে দিবি পরীক্ষা, ঠিক আছে? সবচেয়ে বেস্ট এক্সাম আমার লাইফ সায়েন্স হওয়া চাই, যাতে সঞ্জয় স্যার তোদের নিয়ে প্রাউড করতে পারে, পিডাব্লিউ তোদের নিয়ে প্রাউড করতে পারে, ঠিক আছে? ফাটিয়ে দে এক্সাম। আর যুদ্ধ এখনো একটা বাকি থাকবে লাইফ সায়েন্সের পর, সেইটাও ফাটিয়ে দেবো এবং মাধ্যমিকের দারুণ একটা রেজাল্ট করতে চলেছি, ঠিক আছে? চলো আজকের মতো টাটা। আশা করি এই স্ট্র্যাটেজিটা কাজে লাগবে। ভালো করে আজকের দিনটা ভালো করে রিভিশন এবং প্রপারলি ম্যানেজ করে কাজে লাগা। কালকে ফাটিয়ে আমাকে জানাস, এবং কোশ্চেন অ্যানালিসিস তো থাকছেই, আমরা কালকে চলে আসছি, ঠিক আছে? দেখা হচ্ছে খুব জলদি, দারুণ হবে পরীক্ষা। বাই।